মেন্টাল হেলথ এই যে বিষয়টা, এই বিষয়টা তোমার কাছে কি? দেখো, মানসিক স্বাস্থ্য আমাদের মনটা, আমাদের ভেতরটা যখন দুঃখ পাচ্ছে, বিভিন্ন রকম ইমোশনাল ইমব্যালেন্স হচ্ছে, এগুলোকে আমরা ভাবি এটা আমরা ম্যানেজ করে নেবো, বাট এটা ম্যানেজ হয় না। আমি কি পাগল? আমি মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাব? মেন্টাল হেলথ প্রফেশনাল তোমাকে গাইড করবে। মেন্টাল হেলথ প্রফেশনাল কখনোই তোমার হয়ে রাস্তাটা চলে দেবে না। মেন্টাল হেলথ প্রফেশনাল তোমাকে গাইড করবে যে তোমাকে কিভাবে যেতে হবে, বা তোমার কাছে কি কি সম্ভাব্য রাস্তা আছে, তুমি কি কি পারো, তোমার ভেতরের স্ট্রেংথ, তোমার উইকনেস, তোমার অপরচুনিটি এবং তোমার থ্রেটস। আমার কাছে রিসেন্টলি এক ক্লায়েন্ট এসেছিল, বাচ্চাটি 6 বছর বয়স। সেই বাচ্চাটিকে মানে তার বাবা মা বলছে যে সেই বাচ্চাটি প্রচন্ড জেদ, বাচ্চাটা কথা শোনে না, ডিসওবিডিয়েন্ট। বাট যখন কাউন্সিলিং এর মাধ্যমে আমরা দেখলাম প্রবলেমটা বাচ্চার মধ্যে না, প্রবলেম বাবা মায়ের মধ্যে। বাবা মায়ের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য বাচ্চা ভিকটিম হয়ে যাচ্ছে। বাট ওই যে ফটো তুলে দিতে হবে, এটা একটা ট্রেন্ড। এখন ট্রেন্ডে গা ভাসাবে কি তুমি নিজের থেকে ভালো থাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এবং আমি মনে করি আমার পার্টনারের সঙ্গে আমার যা আন্ডারস্ট্যান্ডিং, সেটাই সব থেকে বড়। আমার পার্টনারকে আমি যেটা মানে ভালোবাসবো, সেটা আমি 5 জনের মধ্যে দেখাবো কি দেখাবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি সেখানে কাউকে কোনো কৈফিয়ত দেবো। এইবার প্রশ্ন হলো, পার্টনার যদি চায় সেটা লোকাল, তাহলে সেটা কথা বলা উচিত। স্বীকৃতিটা তুমি কার চাও? আমার চাও নাকি 5 জনের চাও? তুমি স্বীকৃতিটা কার চাইছো? ভালো, আমি তোমাকে ভালোবাসছি সেটার সাক্ষী হিসাবে এত লোককে জানানোর তো সত্যি কোনো প্রয়োজন নেই। তো এটা ওই যে মানে ভীষণ ভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং আমি এটা দেখেছি সেই সব মানুষদের মধ্যে এটা বেশি দেখা যায় যাদের মধ্যে অনেক কিছু না পাওয়ার একটা কষ্ট আছে।